আচ্ছা, এখন খিচুড়ির মধ্যে যদি পোলাও পাতা না দেওয়া, এই হলো পোলাও পাতা, এই একটা পাতা নিলেই হয়ে যাবে। আর একটা জিনিস দেখেন বন্ধুরা, এই যে কালো কালো মরিচ, আর এই খায় মাংস খায় আমার জামাই, এত মজা। আপনারা দেখতে পাচ্ছেন দেশি মুরগির মাংস। আসমা, এটা তো তোমার না, আমার তাতে কি, আমার যেটা তোমার, তোমার যেটা সেটা আমার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমাদের ছোট্ট একটি খামার, আর খামারের উপর দিয়ে করলা গাছ লাগানো হয়েছে। চিন্তা ভাবনা করতেছি এই পাশ দিয়ে একটা আঙুর গাছ উঠিয়ে দেবো। হ্যাঁ, জানি না এই মাটিতে কতটুকু ভালো হবে। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে প্রচুর রোদ, আবার মাঝে মাঝে বৃষ্টি। যাই হোক, এই অবস্থা বেশ কিছুদিন ধরে চলতেছে, আপনারা সবাই জানেন। তো এইভাবে আসলে শরীর খুব অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার শরীর এবং আসমার শরীরও ভালো যাচ্ছে না, যে কারণে ভিডিও দিতে পারছি না খুব একটা। তো এই বৃষ্টির দিন দেখে আসমা আজকে আমার পছন্দের খিচুড়ি রান্না করতেছে। এখন খিচুড়ির মধ্যে যদি পোলাও পাতা না দেওয়া হয়, তাহলে খিচুড়ির যে পারফেক্ট সেন্টটা সেটা হয় না, আমার কাছে ভালো লাগে না। আর একটা জিনিস দেখেন বন্ধুরা, এই যে কালো কালো মরিচ, একেবারে কালো। তো আসমা এই গাছগুলো লাগাইছে, অনেক যত্ন করে ও গাছের। তো বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন আশেপাশে বাগানের অবস্থাটা। এই হলো পোলাও পাতা। তো আমি পোলাও পাতা নিচ্ছি, এটা একটা পাতা নিলেই হয়ে যাবে, একেবারে সম্পূর্ণ পোলাওয়ের ঘ্রাণ হয়ে যাবে। তো চলেন দেখি আসমা কি করে, আসমার খিচুড়ি কত দূর। তো আজকে এই আমাদের খাসির বাচ্চা হয়েছে, তো সেটার মুসলমানি করে দিলাম। যাই হোক, এটার মধ্যে কি রাখছে, ও এটার মধ্যে হাঁস রাখছে। ও আসলে হাঁস মুরগি অনেক লালন পালন করে, এই জন্য আমি মাঝে মাঝে রাগ করি যে তুমি এত কাজ করো, এত ব্যস্ত থাকো। শহরের একটা মেয়েকে বিয়ে করছি, সে যদি এত পরিশ্রম করে, নিজের শরীরের দিকে কেয়ার করে না। আসলে শহর থেকে একটা মেয়ে গ্রামে এসে এইভাবে এত পরিশ্রম করে, আসলে এটা অসম্ভব। তারপর ও করে দেখাইতেছে, সেজন্য তো অবশ্যই আমার কাছ থেকে একটা ধন্যবাদ পায়। মোরগ বাইন্ধে রাখছে কেন? এখানে মোরগ বাইন্ধে রাখছো কেন? ওরে বাইন্দা রাখছিল যে বাইরে তো মেলাডি মুরগি আমার, হ্যাঁ, ওই ডিম পারে, কারণ ওই যে বাইরে তো একটা মোরগ নাই। এগুলো মুরগি ডিম যদি বাটে বসে, তো মোরগ ছাড়া তো বাটে বসে দেবো না, ওরে ছেড়ে পাবো ওগুলোকে। ইস রে। কি আচ্ছা, আমার খিচুড়ি কত দূর? এই নাও তোমার পোলাও পাতা। একটাকে একটাই হবে না? না, আরেকটা দিলে ভালো হতো। আর একটা দিলে ভালো হতো। আচ্ছা, আর একটা নিয়ে আসবো। এখন আমার খিচুড়ি কত দূর, আর কত সময় লাগবে? বেশিক্ষণ লাগবো না, এই তো হয়েছে। এই যে মাংস হয়ে গেছে, দেশি মোরগের ঝোল আলু দিয়ে জাল জাল করে রান্না করছি বন্ধুরা, পছন্দ। আর হইলো যে একটু ধনিয়া পাতা আর রসুন দিয়ে ভর্তা বানাবো, সবই তোমার পছন্দের জিনিস। কালকে রাত্রে প্ল্যান করে রাখছিলাম যে কালকে সকালবেলা আমার হাজবেন্ডের একটু পছন্দের কিছু নাস্তা বানাই দিই। যদি শুরু করছি, কিন্তু একা একা সবকিছু সামলাইতে মানে হয়নি, এখনো দেরি হয়ে গেল। যাই হোক, তোমার একটা কথা জিজ্ঞাসা করি, খামারে মুরগি কম দেখি কেন? ঘটনাটা কি? মুরগি কম মানে? মুরগি কম কম লাগে ওই খামারের কথা কও? হ্যাঁ, খামারের মুরগি কম কিনলে কেন পাও না? না, এই যে কয়েকদিন পরে পরে যে মাংস খাও, বাড়িতে থাকো না, বেশি সময় তো দেও না। বুঝলে যে বাড়ি আসলে যে সামনে তুমি মুরগির গোস গুনা করে আবার ঝোল করে যে দেই খাও, আর এত মজা লাগে, এত মজা লাগে। এটা জিজ্ঞেস করলে না যে কিনা নাই খাও না বাড়িতে? হ্যাঁ, এই কথা না, তা তো ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, দেখেন আমার ওয়াইফ এই মুরগি আপনার এই কি খাবার খাওয়ায়, এই দেখেন কলা, এই যে মেশিন দিয়ে কুচে খাওয়ায়, এই যে কলার গাছ, এটারে কুচে কুচে খাওয়ায়। যাই হোক, আমরা এগুলাকে যে লালন পালন করি, এগুলোকেও একেবারে সম্পূর্ণ এই শাক সবজি এইসব জিনিস খাওয়াই, তারপর সেগুলো ডিম বা মাংস আমরা খাই। কারণ অন্তত কিছুদিন সুস্থ থাকতে হলে অবশ্যই একটু নিজেদের একটু কষ্ট করে চলতে হবে। খামারের মুরগি মোরগ বাইরে যেগুলো ছাড়ি, ওগুলা তো
সেভাবে তেমন একটা খাবার দেওয়াই লাগে না, মানে একদম বিনা খাবারে। নিজেরা যখন খাই দু একটা খাবার টাবার ফালাই ওটা খায়, চাল টাল দিলে খায়, আর বাইরের হাবি জাবি পোকামাকড় খায় বড় হয়। আর খামারের গুলা তো এই যে কলা গাছ, আমি কলা গাছ খাওয়াই, কলা গাছের কুচে পুরার সাথে মা খায়, ফ্যান দিয়ে মা খায়, ওগুলা খাবার দিই। আর এই খায় মাংস খায় আমার জামাই, এত মজা, এত মজা কে বিশ্বাস করবেন না, মানে এইগুলা খাওয়ানোর কারণে মাংসগুলো এত মজা লাগে, আপনি একবার খেলে মুখে লেগে থাকবো। হ্যাঁ, যাই হোক, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমার কিন্তু সহ্য হইতেছে না। নাও, তর হইতেছে না আমার সবকিছু রেডি হয়ে গেছে। না, এখন তোমাকে আমি খাইতে দিব, আর খাইয়ে তুমি বলো আমার খিচুড়ি কেমন হয়েছে। একেবারে সাদা সিধা খিচুড়ি, কিন্তু গ্রানটা অসাধারণ লাগতেছে। বিশেষ করে পোলাও পাতা দিছি না, সেটার গ্রানে মনে হইতেছে যে আসলে এটা পোলাও। হ্যাঁ, এটা যে খিচুড়ি সেটা মনে হইতেছে না। আল্লাহ তাআলা কত কিছু দিয়ে দিচ্ছে বান্দার স্বাদের জন্য, গ্রানের জন্য। আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই। লেবু, এটা কিন্তু এই যে আমাদের গাছের লেবু, এখনো আছে, দুটো একটা পাওয়া যায় গাছ তলায়। এই এলো আপনি পোলাও পাতা, ধনে পাতা ভর্তা, এই রসুন দিয়ে ধনে পাতা ভর্তাটা মানে আমার মানে খুব কাছের মানুষ দুইজনেরই খুব প্রিয়। প্রথম হয়েছে আমার বাবা, আর দ্বিতীয় হয়েছে আমার স্বামী। দুইজনেরই ধনে পাতা হয়ে ভর্তা হইলে আর কিছু লাগে না। এই যে আপনার মাইয়া, এই যে আমার মেয়ে খাবে, আমার মেয়েকে কি দিব, আগে বাবাকে দিই। হ্যাঁ আম্মু, তারপর তোমাকে দিতেছি, দাঁড়াও। ওনার খুব কেটে লাগছে, দেন ওনারা আগে দেন, মন খারাপ, ওনারা আগে দিতেছেন না, ওনার মন খারাপ। আইমান, তুমি মাংস খাও, এদিকে আসো, এদিকে আসো, একটা মাংস খুলে দাও। সে আবার ফ্রেশ মাংস ছাড়া খায় না। নাও নাও, ইলিশ মাছ, মাংস এগুলো সে খাবে, দই মিষ্টি এগুলো খাবে। এই হলো আমার ফেভারিট খাবার রেডি হয়ে গেছে বন্ধুরা। তবে একটা কথা বলি, আমি ওয়াজে শুনছিলাম নবীজি নাকি তার কোন স্ত্রীর সাথে খাবার খাইতেন এবং স্ত্রীকে যে জায়গায় মানে মাংসর যে জায়গায় কামড় দোয়াতেন ঠিক সেই জায়গায় সে কামড় দেখাইতেন। তো এইভাবে অবশ্য খাওয়া হয় নাই। তো আজকে আমি নবীজির এই খাওয়ার স্টাইলটা আমি আজকে খেয়ে দেখবো কেমন মজা লাগে। যদিও মাংসটা অনেক সুস্বাদু, আপনারা দেখতে পাচ্ছেন দেশি মুরগির মাংস। তো আসমা, আজকে আমার নবীজির এই জিনিসটা আমি পালন করতে চাই। না, আমার তাতে কি, আমার যেটা তোমার, তোমার যেটা সেটা আমার। বিসমিল্লাহ। তুমি খাও, ক্যামেরা আমি ধরি, তুমি খাও, খায়া বলো তোমার বইয়ের খামারের মুরগির মাংস কেমন। বিসমিল্লাহ। খিচুড়িটা তো, খিচুড়ির স্বাদটা খুবই অসাধারণ লাগতেছে, সত্যি অনেক মজা। ভাই এইসব খাবার ওই ভিআইপি হোটেলে হয় না। আর এই যে সেই জায়গায় আমার স্ত্রী যেখানে খাইছে, বেশি বেশি করে পালি, তাই যখন মন চায়, মানে আমার নিজের ইচ্ছা হোক বা তোমার জন্য হোক, হ্যাঁ জবকেরা যে খাওয়াইতে পারি। অসাধারণ অসাধারণ। অসাধারণ। কারো যদি বাড়ি জায়গা থাকে ভাই, দয়া করে মুরগি পালবেন আর এইভাবে শাকসবজি খাওয়ায়, তারপরে সেই মুরগিটা খাবেন, দেখবেন যে আসলে সেটার স্বাদ সাথে অন্যটা তুলনা হয় না। আর আমি যখন বেশি করে বাচ্চা উঠাই, বাচ্চা উঠাইলে বাচ্চা দেখলে লাভ দেয়, আল্লাহ এতডি। আচ্ছা ভাই, আমি তোমার কাছে হার মানছি, তুমি আর বেশি বেশি করে বাচ্চা ওঠাও, বেশি বেশি করে খাওয়াও। বাড়ি জায়গা আছে, আমাদের বাড়িটা তো কম বড় না, জায়গা তো কম না, শুধুমাত্র সমস্যা হলো শিয়াল খাটাসের, তাছাড়া কোনো সমস্যা নাই। হ্যাঁ, পাইলে মনে করো মুরগিটা রাখলাম ডিম পাড়ার জন্য, আর মোরগুলো বড় করে নিজেরা খাম, মাংসের চাহিদা পূরণ করবো, কিন্তু দাম কেন ওই বেদাল খাবার। যাই হোক, আমার বউ এত কষ্ট করে খাওয়াইতেছে, কি করে আমার বউয়ের জন্য অবশ্যই একটা লাইক আর ওর জন্য একটা কমেন্ট
একটা শেয়ার। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন, তাহলে আমি আরো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমো আইমান বলো আল্লাহ হাফেজ।